সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি একটু পুষ্কুনির পাড়ে। এই যে আমগো ছোট্ট একটা পুষ্কুনি আছে দিক দিয়ে ঘরের। এই জায়গায় আসলাম, দিয়ে গাছের নিচে আম হরি রয়েছে। এই যে আমগুলা, এই আমের সিজনে গাছের নিচে আম হরি টানটা এটাই ভালো লাগে দেখতে। এরপরে পুষ্কুনির মধ্যে আমার হাঁস সকল করতে আছে। এই যে গাছে আম খুব সুন্দর সুন্দর আম ধরে রয়েছে, বড় বড় হয়েছে আম। এবার অনেক আম পাতার ভিতরে ভিতরে আবার সবুজ, তো এলাই বোঝা যায় না বেশি আম। এরপরে আমরা চলে এলাম রান্নাঘরে। আজকে সকালের নাস্তা বানাইলাম। এই যে সকালে অনিয়ন ডাইল বুনা করলাম, বুটের ডাইল দিয়ে একটা কড়াই বসাই দিই, পরিমাণ মতো তেল দিই, পেঁয়াজ কুচি দিই, এগুলার একটু ভালো করে ভাজি গেলাইলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু দিই আমি জায়গায় এই যে পাতার আগুন দিয়ে, পাতা দিয়ে আগুন দিত গুড়ি গুড়ি করতে হয়। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম এই জায়গার মধ্যে আপনার রসুন বাটাটা দিয়ে আবার কতক্ষণ পর পর পাতা দিয়ে আগুন দিতে হইলে একটা জ্বালা যন্ত্রণা। এদিক দিয়ে আপনার রুটিলে পানি বসাই দিছি চুলের উপরে, দেওয়ার পরে পানিটা গরম হোক। এদিক দিয়ে আপনার মশলাটা ভালো করে ভাজা হয়ে যাব। আর একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে মশলাটা ভালো করে ভাজি নিলাম। 2টা তেজপাতা দিলাম, 2-3 টুকরা আদা দিলাম। এই যে আদাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার এগুলার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিই আমি জায়গায় ডাইলগুলা। এই যে ডাইল ধুই রাখছি, বুটের ডাইল, এগুলা দিয়ে দিলাম। এই ডাউলটা আমরা লাড়িয়ে সই দিই বুনা করিয়াম। এরপরে এগুলারে ভালো করে ভাজি নিয়াম। ভাজি না হয়ে গেলে এই জায়গার মধ্যে দিয়াম অল্প কয়টা হলুদের গুঁড়া আর 2-3টা কাঁচামরিচ ফালি হেলাই দিয়াম। দিলে আমরা সকালের নাস্তার মধ্যে জাল যত কম দিব ততই ভালো। এই যে দেওয়ার পরে এরপরে এগুলারে ভালো করে ভাজি নিলাম। নিয়ে জায়গায় এবার পানিটা দিয়ে দিলাম, জলের পানি। চাইলাম এরা গরম পানি দিতে পারে না, আমি ঠান্ডা পানি দিচ্ছি। দেওয়ার পরে এরপরে এটা আবার অপেক্ষা করি, আমি ঢাকা দিয়ে রাখি দিয়াম যতক্ষণ পর্যন্ত ভালো করে বলক না আইব। এই যে আই গেছে। এবার এগুলারে ভালো করে কতক্ষণ পরে পরে লাড়াল দিয়ে সাইড হইব। ডাইলগুলা আদা সিদ্ধ হয়েছে কিনা, আমার ডাইলটা আদা সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু লাড়িয়েছে দিয়ে দিলাম। আমাদের গাছের এদিক দিয়ে আমরা বাইরবো। আপনার আটা গুলি নিচ্ছে, রুটি বানাইব। রুটির ছোট ছোট করে লেচি কাটে নিতে আছে, এগুলারে একটা একটা করে গোল গোল করে রেডি করতে আছে। আপনার ভাজিটা হইলে এদিক দিয়ে আপনার রুটিটা দিয়ে দিয়ে এরপরে এদিক দিয়ে আমার ফ্রাইড আপনার ডাল বুনাটা রেডি হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা উপর দিই, এরপরে উঠাইলাম। ডালটা আপনার এরকম পাতলা দেওয়া যায়, পরে আপনার উঠাইলে ঠান্ডা হইলে ওগুলা ঘন হয়ে যায়। পরে দিয়ে দিলাম আপনার কিছু ধনিয়া পাতা, অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজা এবং বুনাটা ডাল বুনাটা একবার হইলো করে খাই দেখেন। এই যে ডালটা ওদের রেডি হয়ে গেছে, এবার উঠে হেলাই। উঠাই এদিক দিয়ে একটা পাইপিন বসাই দিয়ে ডালটা রেডি হয়ে গেছে। এবার বাইব রুটি বানাইতে আছে। রুটিগুলা বানানো হয়ে গেলে এবার এগুলার একটা একটা করে সেকি হেলাইম। চুলা পাইপিন বসাই দিছি, পাইপিনটা গরম হয়ে গেছে, রুটিগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে পিঠ করে ভালো করে আপনার রেগুলার এবার ভাজি নিয়ে দাগ যেন না লাগে। বেশি দাগ লাগলে খাইতে কালো হয়ে গেলে খাইতে ভালো লাগে না, তিতকুরি লাগে। এরকম দাগ দাগ হইলে রুটি তৈলে যে খাইতে মজা লাগে। এরপরে রুটি পিঠ করে ভালো করে ভাজি নেওয়ার পরে আমি রেগুলারে সবগুলা রুটি এভাবে বানাই নিই। ঠান্ডা কাশিলেই আপনার কোনো বয়স দিতে পারি না, কয়দিন কোনো ভিডিওর মধ্যে এর লাগে একটু সমস্যা হইতে আছে।
এরপরে আর একটা রুটিও ভাজি হেলাইম এভাবে সবগুলা রুটি এভাবে এক এক করে ভাজি নিয়াম ভাজি। এরপরে এবার নাস্তা খাওয়ার ইন্দা দিয়ে দিয়েম বেকারে। এই যে রুটিগুলা ভাজা হয়ে গেছে প্রায়, এবার এটা উডা হেলাইয়াম, উঠাই এই যে নাস্তা দিলাম। আমি খাইতে আসি নাস্তা, রুটি আর সবজি লইলাম এই জায়গায়, লই এই চুলার দুয়ারে বইয়ে খাইতে আসি। খুবই মজা হয়েছে ভাজিটা, আর রুটিগুলাটা একবারে নরম সফট রুটি। খুবই মজা ছিল ভাজি সবজি ভাজিটা। এরপরে এদিক দিয়ে আমার ভাই ছোট আর দেখেন কিরকম দুষ্টামি করতে আছে। এ নিজে রুটি বানাইব, নিজে রাতে রুটি বানায়, আবার দাদারে দেয় দাদিরে দেয় আমি রুটি বানাইছি, দাদু দেখ দেখ। এই যে এর কত কারবারি, রুটির উল্টায়, রুটির মধ্যে ময়লা লাগলে আবার সিমুট দিয়ে আবার রুটি একটু হালাই দেয়। ওই যে এদি ময়লা লাগছে বলে এদি এবার রুটি ময়লা হালাই দিচ্ছে। আর একটা লইছে আবার লই আবার রুটি বানায়। ওর বয়স মাত্র 2 বছর। সবাই দোয়া করবেন যেন আমার ভাইয়ের ছেলেটা যেন আল্লাহ যেন ওরা যেন ভালো রাখে, সুস্থ রাখে। যদি আপনার কাছে মিনি ব্লগটা, আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। এই যে দেখেন না, এই দুষ্টামি দেখলে আর কিছুই ভালো লাগে না, দুনিয়ার সব ভুলে যেতে মন চায়।